আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখুক। আজ আপনারা সামনে লইয়া আইলাম আমি বাংলা খদুর গাছ। আপনারা দেখাইমু গাছের মাঝে কতটা খদু আমার আছে, আর গাছের মাঝে কিছু খানিও দিমু, ওটাও আপনারা লগে শেয়ার করবো। আশা করাম আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগবো, আপনারা ফুল ভিডিওটা দেখবা। এখন আমি সাংগারির মাঝে যাইরাম। সাংগারির মাঝে গিয়া আমি আপনারা দেখাইরাম, ও দেখতে পারা ও একটা ফুল আইছে, আর এগুর মাঝে আমি হ্যান্ড পলিনেশন করিয়া দিছি, খই আইছে। আর ও সাইডে দিয়ে আরও কিছু আছে মাশাল্লাহ। আর ও আপনারা দেখতে পারা ওটারও আমি খালকে আমি হ্যান্ড পলিনেশন করিয়া দিছি, আর ও সাইডে দিয়ে দেখতে পারা। আর এই বছর কইমু আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রচুর লাউ আল্লাহ দিছেন আলহামদুলিল্লাহ। আর আমি তো আপনারা দেখছেন এর আগে আমি 8টা লাউ আমি ফাড়িয়া নিছি, আপনারা লগে শেয়ার করছি। আর আপনারা যদি কেউ দেখা থাকেন না, তে আপনারা আমার ভিডিও দেখবা, আপনারা গিয়া দেখলে আপনারা বুঝতে পারবা আমি কত বড় লাউ ফাড়লাম। আর ও আপনারা দেখতে পারা আরো 2টা এখানের মাঝে দেখতে পারা আইছে। এখনো আরো কিছু দিন গেলে বোঝা যাইব এগো টিকবো কিনা, আর এখন আসলে বোঝা যান না। আর ও দেখতে পারলা, আর ও আপনারা লইয়া আমি যাইমু এখন সাংগারের ভিতরে গিয়া আপনারা দেখাইমু। ফইলেও দেখতে পারা একটা গোল লাউ। আর এর আগে আমি 2টা গোল লাউ ফাড়ছিলাম, অত মজা আর অত মিঠা লাউ আলহামদুলিল্লাহ। আপনারা যদি এবছর কেউ করেন না, তে আপনারা বেশি কোনখান থেকে আনবা, আর আইনে আপনারা ওটা গোল লাউ আপনারা গার্ডেনের মাঝে করেন, জানো অনেক মজা খাইতে। আর এখন আমি একটা একটা করি আপনারা দেখাইলাই। আর আজ যদি আমার চ্যানেলে নতুন হইয়া তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ও আপনারা দেখতে পারা আরও একটা লাউ আপনারা দেখাইলাম। আরও দেখতে পারা এটা ফুটো হয়ে গেছে, এগুলো আর ঠিক তো নাই, তারে আপনারা খাইটটা ফালাই দিবা। আর আজকে আমি যেগুলো নাকি ঠিক তো নাই এগুলো আমি খাইটটা ফালাই দেবো। আর 1 সপ্তাহ আগে আমি প্রচুর ফাতা ফালাইছি, খাইটটা ফালাইছি। আপনারা দেখাইছিলাম যে আমি কি পরিমাণে ফাতা আমি একবারে পাতলা করে লাইছি সাংগারির মাঝে দেখতে পারা, বেশি ফাতা আর রইছে না। আর এখন আমি ও দেখাইলাম আরও একটা লাউ দেখতে পারা। আর তারা আইতে আমি তারা গুড়িয়া রাখিলাই, আর দিনও এমনি বেগের আমি ওলা খিতা করিয়া দিলাই। ও দেখতে পারলা এখানের মাঝে দেখতে পারলা 3টা। আর ও আপনারা দেখতে পারা আরও একটা গোল লাউ। আর মাশাল্লাহ এটা বালা লাউ, ও আপনারা দেখতে পারা। আর বেশি মনে হয় রাখতাম পারতাম না, যদি একটা রাখা যাইতো তে আমি রাখলাম নে, মনে হয় ফারা যাইতো না। তারপরে চেষ্টা করবো একটা নি লাউ রাখা যায়। আরও দেখতে পারা একলগে 2টা লাউ দেখতে পারা মাশাল্লাহ। আর এটা হয়তো ধরুক আর 1 সপ্তাহ বাদে এগুন তোরে আবার ফাড়িয়া নেওয়া যাইব কি। আরও দেখতে পারা আমি ফুল এটা বাদ হয়ে গেছে, এটা আমি খাইটটা ফালাই দিলাম। আর যে তার লাউ আপনারা দেখবা ফুট হয়ে গেছে এগুন তোরে খাইটটা ফালাই দিবা। এগুন তাইকা তো আর কোনো ফায়দা নাই, আরও গাছর লাগে ক্ষতি, তে আপনারা খাইটটা ফালাই দিবা। আমিও ফালাই দিলাম দেখতে পারা। আর এখন আমি আপনারা দেখাইলাম একটা লম্বা লাউ দেখতে পারা। আর আসলে ওয়েদার যদি ভালো হইতো এটা লাউ আপনারা দেখলানে অনেক লম্বা হইল নে। আর আসলে ওয়েদারও লাগে অত বেশি বড় না লাউ দেখতে পারা। আর কালারটা অনেক সুন্দর, আর দেখতে যে ভালো লাগে কালার দেখতে পারা, গ্রিন কালার দেখতেও যে ভালো লাগে। আর ও সাইডে দিয়ে আইলাম আইয়া আপনারা দেখাই, ও দেখতে পারা আরও কিছু। আর এটা ওয়েদারও লাগে বেশি লম্বাও না, তারপরে যে লাউ ওর কইম আলহামদুলিল্লাহ। আর এর আগে আপনারা দেখছেন আমি 8টা লাউ আমি ফাড়িয়া নিছি। আর আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখেন না, তে আপনারা গিয়ে আমার ভিডিওটা দেখবা। আর ও সাইডে দিয়ে আমি দেখাইলাম। আর এগুলো আগের ঠিকই যাইব, এগুলো আর আমি খাইটটা ফালাইলাম না, এখনো বোঝা যান না। আর ও আর একটা লাউ দেখতে পারা।
আর এটা কিছু ঠান্ডা লাগে ওগুলা কিলা ওই যা রান্নার এটা লম্বা লম্বা লাউ ও দেখতে পারা আরও একটা আপনারা দেখাইলাম। আর এটাও রাত্রে আমি গুড়িয়া রাখিলাই। আর এটা বেগুনটার মাঝে ওই লাউ আছে ও দেখতে পারা আমি রাইতে গুড়িয়া রাখিলাই। আর ও আপনারা দেখতে পারা আরও একটা। আর এটা বালা ঠিকও দেখতে পারা আর মোটামুটি বালা আছে। আর এটা দরকার 1 সপ্তাহ বাদে এগুন তোরে ফাড়া যাইব। আর যেগুনাকে বাদ হয়ে গেছে এগুলো আমি খাইটটা ফেলাই দিলাম। লাউ দেখতে পারা ফুট হয়ে গেলে এটা আরে আপনারা খাইটটা ফেলাই দিন জানো, বা বড় বড় ফাতা যেগুন এটাও ফেলাই দিন জানো। বড় বড় ফাতায় আবার গাছের সকল সার খাইলে। আর আশা করাম আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। আর আমি গাছের মধ্যে তুরা খানি দিমু আমি কিতা দিই ওটা আপনার লগে শেয়ার করবো। আর আশা করাম আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো, আপনারা ফুল ভিডিওটা দেখবা। আর লাউ দেখতে পারা গাছের মাঝে লাউ ধরলে আসলে অনেক সুন্দর দেখতেও যে ভালো লাগে। খানি বড় কথা নয়, আসলে ওই লগিয়া দেখার কাছেও সুন্দর লাগে, ভালো লাগে। আর ওয়েদার তো আপনারা দেখরা কিলা দিয়া যার বেশি দিনও বেশি ঠান্ডাও নাই গরমও নাই এখান দিয়া যার। আর রাত্রে তো বেশি ঠান্ডা ফালাই দে। আর রাইতে লাগে আমি গুড়িয়া রাখিলাই। আপনারাও আপনারা লাউরে রাত্রে গুড়িয়া রাখিলেন যেন, আর নাইলে ঠান্ডায় আবার খালা হয়ে যাব। আর খালা হইয়া দাগ পড়ে যাইব। আর ও দেখতে পারা আর বাড়তেও নাই। আর এখন আমি আপনারা আমার সাঙ্গারের বাড়া আমি গেছি, বাড়া গিয়ে আপনারা দেখাইলাম। আর ও সাইডে দিয়ে আপনারা যারা দূর থেকে আমি দেখাইলাম 2টা কই একলগে সাঙ্গারির উপরে এইগুন তোরে আর বেগ দিয়ে বান্ধাও যান না, খুনতেও খরা যান না। তারা আমি কইছে ওগুলো থাকি যাও, যদি ঠান্ডায় ঠিকলো আর না ঠিকলে তো আর কোনটা করার নাই। আরও দেখতে পারা আপনারা আমি এখানে আমাদের পেঁয়াজের বাদা আলুর বাদা ওটা দিয়া থইছি। আর সব সময় আমি সার দিই। আর গাছ আমি বাইসা দিয়েও দেখতে পারা গাছ লাম্ব হয়ে গেছে। তে আমি খালকে হয়তো একদারা সময় করিয়া আমি গাছ এখান থেকে বাইসা দিলাইম, টবর মাঝে গাছ হয়ে যায়। আর এখন আমি যাইলাম আর এক সাইডে দেখিয়া আমি আপনারা দেখাইলাম ও দেখতে পারা। আর সাঙ্গারির বাড়া তাকে আমি দেখাইলাম আপনারা। কিতা খানি দেই ওটা আপনার লগে শেয়ার করবো, আপনারা দেখতে পারবা আমি কিতা গাছও দেই, আপনারাও আপনারা গাছের মাঝে দিবা। আর এই বছর যদি ওয়েদার হইতো না তে কি পরিমাণে যে আমার লাউ ধরল না, তারপরে যা ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি। পয়লা আমি খবর দেখতে পারা আমি গাছ আমি বাইসা দিলাইলাম। আর বাইসা দিয়া কিছু মাটিরে মানে ওলা লাগিয়ে সাগিয়ে আমি দিলাইম। আর মাটিরে কিছু জুড়া করে দিলাম। আরও দেখতে পারবা আমি গাছ আমি চিতা করলাম। আর এখানের মাঝে একটা বোতল রাখছিলাম, এখানের মাঝে আমি বোতলের ভিতরে পেঁয়াজের বাদা ওটা আমি হারাইয়া তো রাখি তো ইয়া পানি দিলাইলাই। আর ওটা পয়সে আবার সার যায়, আপনারা সাইডে বাইদেও দিতে পারবা। আর আমি ওটার মাঝে রাখি লাইছি। আর এখন আমি একটা বেগর মাঝে লই আইছি, এটা তো আমরা সকলের গরু আছে চিকেন মেনু আর বন মিলামি দিলাম। আর এখানের মাঝে চাইলে আপনারা ইপসন সল্টও দিতে পারবা। আরও আপনারা কোনটা ফুরাইতে চাইলে ফুরাইতে পারবা। গাছ যদি গাছ ফসাইয়া যদি আপনারা সার বানাইন ও তো আপনারা দিতে পারবা। আর এখন দেখতে পারা এখানের মাঝে আমি কদুর পাতারে আমি ও বোতলের মাঝে ভরি লাইম। আর এখন আমি চাইছিলাম মনে রাখতাম দেখো বোতল দেখতে পারা আমি 60টা রাখছি, তাই আমি বোতলের মাঝে দিলাইলাম। আর এখানের মাঝে আপনারা দেখতে পারবা পেঁয়াজের বাদা আলুর বাদা আমর বাকল আর তুরা সার ফাতা 2-3টা সার ফাতা হইব ইউজ করা সার ফাতা। আর তুরা কি পুরান কম্পোস্ট আমি তুরা দিয়া আর আমি ওগুলা আমি রাখিলাইম। আর এরপরে উপরে দিয়ে আপনারা দেখতে পারবা আমি মাটি একটু বলাইয়া দিলাইম, নতুন নয়া কম্পোস্ট আমি দিলাইম। ও দেখতে পারা সাইডে বাইদে দিলাই দে গাছর খানি হয়ে গেল। ও আপনারা দেখতে পারা এখানের মধ্যে আরও কিছু ফসা জিনিস আছে আমি ওটা দিলাইছি। আর
ও দেখতে পারলা আপনারা একবারে নয়া মাটি আনিয়া আমি দিলাইলাম বড়িয়া দিলাইম টবের মাঝে। আর এখন আপনারা দেখতে পারা এটা হইল চাউল দেওয়া পানি। আর সব সময় আপনারা চাউল দেওয়া পানি আপনারা ফালাই না জানো, না ফালাই যে সময় আপনারা ভাত রান্ধেন ওই সময় আনিয়া আপনারা যে কোনো তার মাঝে আপনারা দিতে পারবা, যে কোনো গাছের মাঝে আপনারা দিতে পারবা। আপনারা চাইন যদি কাঁচামরিচ গাছর নাগামরিচ গাছের মাঝে এটা দিতে পারবা। আমি সব সময় আনিয়া আর বাংলা খদুর গাছের মাঝে আমি দিই, ও দেখতে পারলা আমি দিলাম। আর গাছের মাঝে আমি কিতা কিতা খানি দিলাম ওটা আপনার লগে শেয়ার করলাম। আশা করি আপনারা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো, আপনারা ফুল ভিডিওটা দেখবা। আর নতুন যদি হইয়া তখন আমার চ্যানেলও আজকে আপনারা তে আমার চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করিয়া দিবা। আপনারা অনেকে প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইব করিয়া দিন, আপনারা অসংখ্য ধন্যবাদ। এখন আমি আপনার একটা লাউ আমি দেখাইলাম, দেখতে পারা একটা তো আপনারা দেখাইছিলাম না। আর বাড়াবাই দিয়েছিল লাগে, আর আমি সাংগারির ভিতরে যেগুলো ছিল ওটা আপনারা লাগে শেয়ার করছি। ও আপনারা দেখতে পারা একটা টিকি যাইব, হান পলিনেশন করিয়া দিছিলাম। আর একটা লাগে টিকি যাইব মাশাল্লাহ। আর এটা ওইল গিয়ে আমার লম্বা যে লাউ ওটা লাউ। আর গরম ঠান্ডা লাগে আর বেশি মানে লম্বাও না, আর একটা লম্বাও ইয়ে বাদে কিছু ঠুন্ডার লাখান হয়ে যায়। এটা আসলে ঠান্ডার লাগে, যদি গরম দিত দেখতে পারলাম আপনারা কত বড় লাউ হয়। আর এখন আমি আপনারা দেখাইলাম আমি গাছের মাঝে কিছু পানি দিলাম। আজকে সকালে আর পানি দিছি না, প্রত্যেকদিন একবার দুইবার মানে পানি দেওয়া লাগে, খানি দেওয়া লাগে, সকালটা দেওয়া লাগে। তে আজকে আর সকালি বেলা আর দিছি না। তো এখন আমি বিকালি বালা দেখতে পাররা আমি কিছু পানি দিলাম, আর কিছু গাছের উপরে দি পাতার মাঝেও কিছু পানি দিলাম। আইজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে হরি লাইছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, একটা লাইক দিচ্ছেন না, আপনারা একটা লাইক দিলাইবা। আমার ভিডিওটা আপনার কাছে আমি আশা করা অনেক ভালো লাগবো, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা। আর এখন আমি আপনারা দেখাইলাম বাংলা লাউর গাছ দেখাইলাম। তে আমি মাটির মাঝে আমি একটা দুইটা বাংলা লাউর গাছ রয়েছে। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি তো মনে করছিলাম না ইলা ওইব করি, তারপরেও আলহামদুলিল্লাহ। আর অনেক বড় বড় পাতার দিকটা যে ভালো লাগে দেখতে পারা, মাশাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে। আমি মনে করছিলাম না কিছু বলন হয়ে গেছিল গাছ, এবছর কিছু বলাইয়া গাছ রইল ইসলাম। তে লাগে হই আর কি তখন ফালাইতাম নি, তে হবাই দিন আর বাইদি রই। আর ও দেখতে পারা মাটির মাঝেও রয়েছি, রইয়া এখন পাত্তরের উপরে দিয়ে এখানে মাঝে পাত্তরে। আর এখানে ইউজ করা হয় না, খালি আমি সকালটা টবও বউ তাই না থই সকালটা থই। আর তে আমি হই ওনার মাঝে দিলাইলে তে আবার বাইয়া বাইয়া যাইব কি, এখানে মাঝে পাত্তর দেখতে পারা। আর গার্ডেনের সাইডে দিয়ে কি এখানে মাঝে পাত্তরও দেখতে পারা। আর অনেক কই আইছে, আর কত বড় বড় পাতা দেখতে পারা মাশাল্লাহ। ও দেখতে পারা আইকে আইকে
কই আইছে, ফুল আইছে। আর আগা পাতা দেখতে পারা কত বড় বড় আগা হইছে। আমি ওয়ান যে হরিয়া দিলাইছিলাম, এর লাগে দেখতে পারা আপনারা অনেক আগা দিছে, যত আগা। আমার ভিডিওটা এখনো শেষ হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো বিদায় নিলাম গিয়ে। আসসালামু আলাইকুম।